নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো আজ আপনাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। কলকাতার মতোই ব্যস্ত এক শহর, আলো ঝলমলে রাস্তা, গাড়ির শব্দ, মানুষের ভিড়, সব মিলিয়ে যেন কখনো মানুষ ঘুমায় না। কিন্তু এই শহরেও আছে এক অন্ধকার কোণা, যেখানে রাত নামলেই শুরু হয় এক অজানা আতঙ্ক। রাহুল ছিল এক ডেলিভারি বয়। কাজের কারণে তাকে প্রায় রাত পর্যন্ত বাইরে থাকতে হতো। একদিন গভীর রাতে তার ফোনে একটি অদ্ভুত অর্ডার আসে। লোকেশন ছিল শহরে এক পুরাতন পরিত্যক্ত অ্যাপার্টমেন্টে। লোকেশন দেখে সে একটু থমকে যায়। জায়গাটা সে চেনে, বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। লোকজন বলে ওখানে নাকি কেউ থাকে না, তবুও মাঝে মাঝে আলো জ্বেলে ওঠে। কৌতূহল আর কাজের চাপে রাহুল সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে সে দেখল পুরনো বিল্ডিং অন্ধকার। শুধু 5 নম্বর তলার একটি ফ্ল্যাটে ক্ষীণ আলো জ্বলছে। লিফট কাজ করছিল না, তাই সে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। প্রতিটি ধাপে উঠতে উঠতে সে অনুভব করছিল কেউ যেন তাকে দেখছে। হঠাৎ পেছন থেকে কারো পায়ের শব্দ, কিন্তু কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। অবশেষে সে 5 নম্বর তলায় পৌঁছে দেখে ফ্ল্যাটের দরজা একটুকু খোলা। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে রাহুল। ভেতরে ঢুকে সে যা দেখলো তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের মধ্যে একটা পুরনো টেবিল আর তার উপর রাখা একটা মোবাইল ফোন। হঠাৎ ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে লেখা ডেলিভারি বয় কলিং। রাহুল হতবাক, কারণ ফোনটা তো তার নিজের হওয়ার কথা। সে ধীরে ধীরে নিজের পকেটে হাত দেয়, তার ফোনটা নেই। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা কাপা গলা ভেসে আসলো। তুমি অনেক দেরি করে ফেলেছ। রাহুল ঘুরে তাকায়। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক মেয়ে। মেয়েটা হেসে বলল, আমি তোমাকে অর্ডার করেছিলাম কারণ কারণ তোমার মতো আমার আরেকজনকে দরকার ছিল। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। পরদিন সকালে লোকজন দেখে অ্যাপার্টমেন্টের সামনে একটা ডেলিভারি ব্যাগ পড়ে আছে, কিন্তু রাহুলের কোনো খোঁজ নেই, অস্তিত্বও নেই। আর সেই দিন থেকেই শহরের রাতের ডেলিভারি অ্যাপে মাঝে মাঝে দেখা যায় একটা নতুন ডেলিভারি বয়, যার মুখ দেখা যায় না। আর অদ্ভুত ব্যাপার হলো, যারা তাকে অর্ডার করে তারা আর কখনোই ফিরেই আসে না। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আশা করছি আপনাদের সবাইকে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।